রাজধানী এবং দেশের বিভিন্ন বাস টার্মিনাল সহ সড়কপথ ওপেন সেক্রেট চাঁদাবাজি, এই চিত্র দীর্ঘদিনের। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গণপরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের এমন প্রত্যাশা থাকলেও বাস্তবতার সাথে কোনো মিল নেই। এখনও চলছে চাঁদাবাজি। চাঁদাবাজির পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে চাঁদাবাজদের। নতুন মোড়কে আসছে তারা। টার্মিনাল যারা পরিচালনা করে তাদের ছত্রছায়া কিছু লোক থাকে। টাকা না দিলে তো ভয়ের মধ্যে থাকবোই। তখন তো 15-20 জন 40 জন আইব, বাস ঠেক দিয়ে মারি হালাচি চলে যাব। এখন মনে আগে নিলেন নতুন করে আবার বাস নিতে আসেন। বলতে গেলে তো এখন মানে এর মধ্যে 1 ঘন্টা পর আমার উপর একটা হামলা হতে পারে। আমার তো এখানে রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচল করা গণপরিবহনগুলোর এখনো গুনতে হচ্ছে চাঁদা, যা অত্যন্ত ক্ষোভের সাথে জানান পরিবহন সংশ্লিষ্টরা। চাঁদা গোপে গাপে নাই, সারে না দিলে সমস্যা। সার্জেনও খাওয়া ধরছে ভরপুর ভাবে। 60 টাকা নেয় সাদাবাদ। চাঁদা আছে, চাঁদা তো অবশ্যই আছে, চাঁদা হয়তো চলে না, বোঝেন না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরিবহনগুলোর কোন কোন স্পটে কত টাকা করে চাঁদা দিতে হয় এবং কারা নিচ্ছে এই চাঁদা, এমন প্রশ্নের বিস্তারিত বর্ণনা দিলেন চালকরা। এখানে হলো আপনার মালিক সমিতির জিপি চাঁদা হয়েছে আপনার 300 টাকা, আর এমনি পুরো রাস্তার মোট সব মিলে হয়েছে 700 টাকা। লোক নাই। কয় টাকা দাও ডেইলি? 200 টাকা। লাইনম্যানের 10 টাকা, আর এমনি আছে আপনার ঢাকায় আছে 300 টাকা। চাঁদাবাজি বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান পুলিশের এই মুখপাত্র। যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থা সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই ক্ষেত্রে জিরো টলারেন্স, যে কোনো ধরনের চাঁদাবাজি বা যে কোনো ধরনের অন্যায় নৈরাজ্য সৃষ্টিকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করছি। অতীতের মতো গণপরিবহনের চাঁদাবাজি করতে দেয়া হবে না এবং যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন নতুন সড়ক পরিবহন উপদেষ্টা। তো এখন তো চাঁদা আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রিসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। যাত্রীদের ভাড়া ও দ্রব্যমূল্যের উপর প্রভাব কমাতে চাঁদাবাজি বন্ধ করা সময়ের দাবি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।